শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 16 এপ্রিল মঙ্গলবার। বেশ কিছুদিন পর আবার আপনাদের সাথে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করতে চলেছি। শুরু করলাম আরও একটা নতুন ব্লগ আপনাদেরকে সঙ্গে নিয়ে। আর সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবার সব মনোকামনা যেন ঈশ্বর পূর্ণ করেন। আর আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে আমার পরিবারটাকে অনেক বড় করুন, আর এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর আজকে তো বেশ সকাল থেকেই, আজকে না বেশ কয়েকদিন ধরেই হচ্ছে, একদম খুব রোদ্দুর হচ্ছে আর সেই রকম গরম। তো এসে একটু কম রোদটা একটু কম থাকতে থাকতে আমি একটু ওয়াকিং করে নিয়েছি, একটু হাঁটাহাঁটি করে নিয়েছি। তো এখন একটু গোপালকে ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দেবো। আর এতটা গরম না, কোনো কাজ এখন করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সবারই গরম লাগছে, জানি গরমকাল গরম লাগবে, কিন্তু প্রচণ্ডই গরম পড়েছে আর ঘামটা খুব বেশি হচ্ছে, যার জন্য ক্লান্তি আসছে। তো যাই হোক, এগুলো এখন তো আমাদের যেরকম প্রাকৃতিক সেই হিসাবে তো আমাদেরকে এইভাবেই চলতে হবে, কিছু উপায় নেই। রোদ গরম সব নিয়েই থাকতে হবে। আর সব থেকে কি এতটাই রোদ্দুর হয়ে যাচ্ছে, একটু বেলা হতে না হতে 8:30 9টা বাজছে, একদম কাঠফাটা রোদ হয়ে যাচ্ছে, বাড়ির ঘর থেকে বেরোনোটাই মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু কি আর করা যাবে, আমরা তাও ঘরে থাকতে পারি, কিন্তু যাদেরকে নিজেদের কর্মের জন্য, পেশার জন্য বাইরে বেরোতে হচ্ছে, তাদেরকে তো বেরোতেই হবে, তাই না? তো এখন যাই, পুজোটা করে নিই একটুখানি। পুজো বলতে গোপালকে ঘুম থেকে তুলে আসনে বসিয়ে দিই। রান্নাও করে নিতে হবে, ও তো তাড়াতাড়ি এখন খেয়ে বেরিয়ে যাবে, তো রান্নাও করে নেবো। তো যাই, এখন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে নিই। এখানে সকাল থেকে টিভিতে ঠাকুরের গান চলছে। সকালে ঠাকুরের গান চালিয়ে দিয়ে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আর এখন হাঁড়িতে জল নিয়ে নিই, ভাতটা বসিয়ে নিই, তারপর চা খাবো। আর ঘুরে এসে আমার গাছগুলো, যাদের বাড়িতে পোষ্য আর এরকম বাগান আছে, ছাদ বাগান, বারান্দা বাগান, জল দেওয়ার কেউ নেই, তাদের জন্য বাইরে বেশ কিছু দিনের জন্য ঘুরতে যাওয়া, মিনিমাম 3 4 দিন 5 দিন হলেও খুব চিন্তার ব্যাপার। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে গাছ আমার কিছুই হয়নি, খুব ভালো আছে। দেখালাম, ও সব ফুল ফুটছে। সবার তো পিটুনিয়ার এখন আর সিজন নেই, যদিও এখন এতটা রোদ গরম হয়ে গেছে, তবুও আমার পিটুনিয়াগুলো এখনও ফুটছে, বেশ ভালোই লাগছে। তো গাছগুলো সব গাছই ভালো আছে। আর এসে তো দেখি লাউ গাছে তো বিশাল বড় বড় লাউও হয়েছে, তো সবাইকে দিয়েও দিয়েছি, কেননা অত তো আর আমরা খেতে পারবো না। আর আমি লাউটা আমার খুব একটা প্রিয় সবজি না, তবুও ঘরে হয়েছে তো খেতে ভালোই লাগবে, তাই না? ফ্যান চালিয়েছি, এত গরম না, হয়তো ফ্যানের আওয়াজ আসছে, এটা একটু ইগনোর করবেন। এখন চা খাই, একটু জলও খেতে হবে। সকালবেলা হাঁটাহাঁটি করলে না একটু বেশ জল পিপাসাটা খুব বেশি পায়। খেয়েছি, কিন্তু এখন আবারও মনে হচ্ছে খাই, তো একটু জল খাই, তারপর খাবো। আর ভাতটা বসিয়ে দিই চলুন তার আগে। এই যে দুজনের 2 কাপ চা নিয়ে নিয়েছি, খেয়ে নিই। আর এইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, চালটাও দিয়ে দিই। এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এরপর একটু চাটা খেয়ে সবজিটাও কেটে নেব। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, প্রাণ জুগিয়ে যায় একদম এখানটা বসলে। এটা এই সকালবেলাটা আর সন্ধ্যাবেলাটা সব থেকে হ্যাঁ, সন্ধ্যাবেলায় আবার মশার উপদ্রব। কুমড়ো আলুর তরকারি হবে। এই গাছগুলো নতুন বসিয়েছি এখানে, আর এই একটা ছোট্ট অ্যাডেনিয়াম, দেখি কতদিনে বড় হয়।
আর এয়ারিকা পাম্পটা অনেকগুলো হয়ে গেছিলো, তো এটাকেও বার করে আলাদা করে দিয়েছি। অর্ধেক কটা অন্য টবে রেখেছি আর অর্ধেকটা এখানে রেখেছি। খুব বেশি এইটুকু জায়গার মধ্যে অনেক বেশি হয়ে যাচ্ছিলো, ওই জন্য এখান থেকে সরিয়ে দিয়েছি। আর এইখানে তো এইগুলো এরকমই হয়ে রয়েছে। এইটা লাকি বাম্বুটা একদম বাজে হয়ে যাচ্ছে, এটাকে ভাবছি যে তুলে নেব এখান থেকে, বাজেই হয়ে যাচ্ছে। জলে দিয়ে রাখতে হবে, মাটিতে দিয়েছি তো মরে যাচ্ছিলো বলে মাটিতে দিয়ে দিয়েছি। আর এই গাছগুলো নতুন বসিয়েছি, পয়লা বৈশাখের দিন এক দাদা দিয়েছে এটা, এই যে পাশের বাড়ির দাদা। ভাতটা হয়ে গেছে, এখন মাঠটা ঝরতে দিয়ে দিলাম। আর কুমড়ো আলুর তরকারি হবে ঠিক হলো, হাজব্যান্ডও বললো কুমড়ো আলুর তরকারি করতে, তাই সবজিটা এখন তো তাড়াহুড়ো করে কেটেই নিচ্ছি, কেননা ওখানে বসে একটু চা খেতে গিয়ে বেশ অনেকটাই সময় মনে হচ্ছে চলে গেল। তো আবার তাড়াতাড়ি করছে, এখন বার হবে বলে, অফিসের জন্য দেরি হয়ে যাবে, তাই এখন কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে সিদ্ধ হতে হতে আমার এদিকে বেগুন আলুর তরকারির জন্য বেগুনটাও কাটা হয়ে গেছে, আলু তো কেটেই নিয়েছি আগেই। কুমড়ো আলুর তরকারিটা এখন খাবেই না, ওটা খাবে, যাই হোক যেটা হোক একটা এখন রাতের জন্য রেখে দিতে হবে, কেননা রাত্রে আজকে আমাদের তো প্রোগ্রাম আছে, আমি চলে যাব, সেহেতু ওর জন্য বানিয়ে রেখে যেতে হবে। তো দেখি কোনটা খাওয়া হয় আর কোনটা ইয়ে হয়, দুটোই মানে খাওয়া যেতে পারে। হয়েই এসছে তরকারিটা। তেলটা মানে খুব হিট হয়ে গেছে বলে তাড়াতাড়ি বসাতে গিয়ে আলুটা দিয়ে ফেলেছি, পেঁয়াজটা দিতে ভুলে গেছি। পেঁয়াজটা আগে দিলে ভালো হতো, ঠিক আছে, তো অসুবিধা নেই, ভাজা হয়ে যাবে। এই বেগুন আলুর তরকারিটা বানানো খুব সহজ, মানে একসঙ্গেও যদি সব কিছু দিয়ে দেওয়া হয়, বেগুন আলু পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে দিলেও খুব ভালোভাবেই মানে সিদ্ধও হয়ে যায়, কোনো অসুবিধা হয় না এটাতে, মানে আর খুব সহজে মানে এটা বসিয়ে দিয়ে অন্য কিছু রান্না করা যায়। তো এই এখন দিয়ে দেবো, বেগুন দিয়ে দেবো, শুধু দেখি কোনো রকম জল দিলে হবে না, জল দিলেই এর একদম সত্যানাশ হয়ে যাবে। জল না দিয়ে রান্না করাটাই মানে ভালো, জল দিলে আর এটা টেস্টই হবে না, কারণ বেগুন তো একবার যদি জলটা ধরে নেয় আর ভালো লাগবে না খেতে। এখন টমেটোটাই দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেলে শান্তি, রান্নাটা হয়ে ওকে দিয়ে আসলে আমি একদম মানে ফ্রি হয়ে যেতে পারি। এখন ও স্নান করতেও চলে গেছে, লাঞ্চে ওকে যে টিফিনটা দেবো সেটার রুটিটা বানাবো, আর তো সবজিটা হয়ে গেছে, মাছটা করবো ব্যাস। মাছটাও বসিয়ে দিও, স্নান করতে গেছে তো আস্তে আস্তে আবার দেরি হয়ে যায়, যদি মাছটা বরং অন্য ফ্রাই প্যানে বসিয়েই দিই, ফ্রাই প্যানটা নিয়ে তাও দেরি হয়ে যায়। সকালবেলায় একটু ঘুম থেকে উঠতে দেরি হলেই না এই সমস্যা, আর উঠেও তো কাজ থাকে কত, তাই না? এই যে মানি প্ল্যান্টগুলো ছিল কিচেনে, এগুলোও কিন্তু খুব সুন্দর হয়ে আছে। আমি ভেবেছিলাম বোধহয় এখানে তো জানলা টানলা সব বন্ধ, হয়তো গাছগুলো শুকিয়েই যাবে, হয়তো আর মানে আবার নতুন করে বসাতে হবে ভেবেছিলাম, কিন্তু এসে দেখি একদম সুন্দর আছে। এখানে তো জল পড়েনি, তবে যেদিন গেছিলাম সেদিন তো জল দিয়ে গেছিলাম। আর যাই হোক অতটা শুকিয়ে গেছিলো, মাটি একদম শুকনো হয়ে গেছিলো, কিন্তু অতটাও মানে শুকিয়ে যায়নি যে মরে যাওয়ার মতো। তো জানলে এই গাছগুলো ভালো আছে। তারপর সব থেকে কি এই যে এই মানি প্ল্যান্টটা তো আমি একদম সেই মানে পাথরের মধ্যে বসিয়ে রেখেছি, ওইটাও তো পাথরের মধ্যে বসানো আছে, ওটাও ঠিক আছে। মানে মানি প্ল্যান্ট খুব সহজে বোঝাই যাচ্ছে, খুব সহজে খারাপ হয়ে যায় না, ভালোই থাকে।
একটু যত্ন মানে করলেই হয়, যত্ন কিছুই না, একটু মানে রোজ জল দেওয়ার দরকার নেই, মাঝে মাঝে একটু করে জল দিলেই হয়। আর কত সুন্দর দেখতেও ভালো লাগে ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট, তাই না? বেশ ভালো লাগে। তো মাছটা বসিয়ে নিই। হ্যাঁ, এটা হচ্ছে পার্সে মাছ। মাছটা কয়েকদিন আগেই এনেছে, তো একটু পুরনো হয়ে গেছে, তো তাই আজ একটুখানি মানে ভাজা ভাজা একটা রেসিপি বানাবো, কেননা এগুলো ঝোল টোল করলে ঝোল ঝাল খুব একটা ভালো লাগবে না। স্নান হয়ে গেল মনে হয়, আমি তাড়াতাড়ি করে নিই, বক বক করতে গিয়ে এদিকে দেরি হয়ে যাচ্ছে। তোমার হয়ে গেল স্নান? স্নান হয়ে গেছে, এখন তাড়াহুড়ো করে করতে হবে। এখন মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, আর এই মাছটা বেশ কড়া করে ভাজবো। এরপর ওই মাছের মধ্যেই একটু সাইড করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। এটা দিয়ে দিলে আর একটুখানি যদি ধনেপাতা থাকতো দিলে ভালো হতো, আমার কাছে যেহেতু নেই তাই দিলাম না। এরপর একটু ভাজা করে নিলেই কিন্তু খুব সুন্দর খেতে হয়ে যায়। রান্নার পর রান্নাঘরের কি অবস্থা! তো এখনও রুটিটাও করা বাকি আছে, আগে চট করে পরিষ্কার করে নিই। রান্না করার পরেই কিচেনটা যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে এই কাজটা আর পরে করতে হয় না, খুব সহজেই হয়ে যায় পরিষ্কার। এখন ওকে ভাতটাও বেড়ে দিলাম, আর এই দেখুন কিচেন আমার পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে। এখন রুটিটাও করতে হবে, আর কয়েকটা বাসন আছে ওগুলো পরে ধুয়ে নেব। ওকে খেতে দিয়ে দিয়েছি, ও ওদিকে খাবার খাচ্ছে, আর ওর খাবার খাওয়া হতে হতে আমার এদিকে রুটিটাও বানানো হয়ে যাবে। রুটি বানানোর পর আটার যে গুঁড়ি গুঁড়ি যে আটাগুলো পড়ে সেগুলোতেও ওভেনটা এবং তাকটা ভীষণ অপরিষ্কার হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে আমি সেটাও মুছে দিই, তাহলে বেশ পরিষ্কার থাকে। এই যে তৈরি হয়ে গেছি, আর পুরো ভোর একদম ঢেকে নিয়েছি, কেননা এত রোদ্দুর বাইরে। দেখুন বেদুইন হলেও এখন কিছু করার নেই, এত প্রচণ্ড রোদ্দুর, তাও হাতগুলো তো ফাঁকাই থাকছে, হাতগুলো পুড়েই যাচ্ছে, সানস্ক্রিন মেখেও কিছু হচ্ছে না, এতই রোদ। তো এখানে তৈরি হচ্ছে, যাই গিয়ে দিয়ে আসি আগে। স্কুটি তো বার করাই রয়েছে। এখন BMW স্টার্ট করছে আমার ওয়াইফ। BMW কিনে দাও, তাহলে স্টার্ট করবো। শুধু এই গাড়িতে এসি চলবে না। কেন? এটা ন্যাচারাল এয়ার রয়েছে, আবার কি হাওয়া দিচ্ছে এত সুন্দর। এখন ওকে দিয়ে চলে এলাম আর স্কুটিও তুলে দিলাম। বেশ কিছুক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। লাকি বাম্বুর যে গাছগুলো ছিল ওগুলোকে তুলে নিয়ে আসলাম, খারাপ তো হয়েই গেছে, আর জানি না এগুলোও বাঁচবে কিনা, হলুদ হলুদ হয়ে গেছে, তবে প্রচুর শিকড় রয়েছে, প্রচুর শিকড় ছেড়েছে। তো এটা এখন তুলে নিয়ে আসলাম, এটা কাঁচের গ্লাসে জলের মধ্যে দিয়ে রাখবো। ওই গ্লাসটা যেটা নিয়ে এসেছিলাম ওটাতে হলো না, এই গ্লাসটা বেশ বড় আছে, ঘেরটা এটা চওড়া মতো, এটাতেই রাখলাম। আর টেবিলের উপরটা এখন একটু সাজিয়ে রাখলাম, দেখুন তো ভালো লাগছে। আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়, এখন প্রায় 6:45 মতো বাজছে, আর আমরা এখানে চলে এসেছি গোপালপুরে। এটা বাসন্তী পুজো হচ্ছে, বলেছিলাম রাত্রেবেলায় প্রোগ্রাম আছে, তো বাসন্তী পুজো উপলক্ষেই এখানে যে ফাংশনটা হবে সেটা আমাদেরকে ডাকা হয়েছে। তো আমরা এসেছি সেখানে একটু গান করার জন্য, আর এই যে আমরা সবাই এখানে বসে আছি, এখন অনন্যাও নাচবে। ও শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ 16ই এপ্রিল 2024, আমরা সকলে সমবেত হয়েছি গোপালপুর অগ্রগামী সংঘের মাঠে 29তম বাসন্তী পূজা উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনে। অনুষ্ঠান শুরু হলো একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে।
গোপালপুর অগ্রগামী সংঘ আয়োজিত বাসন্তী অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের নিবেদন প্রেম, পূজা, ভালোবাসা। প্রচণ্ড দাবানলের মধ্যে আমরা নববর্ষকে আগমন জানিয়েছি। মা আমাদের সহন শক্তি দিক এই প্রচণ্ড দাবাদহকে সহ্য করার। বসন্ত তোর বড্ড আবেগ, ভাসিস নয়ন জলে। বসন্ত ওই জামাল ছেলে পানসি টানে জলে। বসন্ত বায় সন্ন্যাসী হয়, চৈত ফসলের শূন্য খেতে মৌমাছিদের ডাক দিয়ে যায় বিদায় নিয়ে যেতে যেতে। যা কিছু তার আছে দেবার, শেষ করে সব নিবিয়ে এবার। যাবার বেলায় যাক চলে যাক, বিলিয়ে দেবার নেশায় নিতে। আয় রে ওরে মৌমাছি আয়, আয় রে গোপন মধু ভরা, চরণ দেয়া সপিতে চায় ওই মরণের স্বয়ংবরা। গিন্নি বলে কেষ্টা বেটাই শোন, উঠিতে বসিতে করে বাপান্ত, শোনেও শোনে না কানে। যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে। বড়দের সাথে সাথে ছোটরাও নেচেছে এবং আমরাও কয়েকটা গান করেছি। আরও অনেক শিল্পী গান করেছেন। সব নিয়ে একটা জমজমাট বাসন্তী পুজোর অনুষ্ঠান। তবে কোনোটাই আমি পুরোপুরিভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা কপিরাইট চলে আসতে পারে। এখানে আরও অনেক শিল্পী গান গেয়েছেন আর ছোট বাচ্চারা নাচও করেছে। তবে সব কিছু দেওয়া সম্ভব হলো না আমার এই ছোট্ট ভিডিওতে, কেননা ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পারলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখা হবে আবার আমার নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।